المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, মসজিদ সমা আল্লাহর ঘর থেকে যখন আহ্বান আসে, আজানের ধ্বনি আসে, তখন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, উদাসীন থাকি। মুয়াজ্জিন কি বলতেছে আমরা শুনি না, শুধু মনে করি আজান হয়েছে, নামাজে যেতে হবে। কিন্তু এই আজানের যখন ধ্বনি আসে, এর মাঝখানে একটি দোয়া রয়েছে। এই দোয়া যদি কেউ করতে পারে উদাসীন না হয়ে মন দিয়ে, তাহলে তার গুনাহসমূহ মোচন হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউল মুআদ্দিনা, যদি কোনো ব্যক্তি বলল যখন মুআজ্জিন থেকে শুনল এই দুটি বাক্য, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই শোনার পর যদি কেউ বলল এই দোয়াটি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা কাদ গুফিরা দামবু, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলটি খুব সহজ, আবার শিখে নেই। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, তখন আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন রাসূলাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি মোচন করে দেবেন। সুবহানাল্লাহ। আসুন আজ থেকে আজানের মাঝখানে দোয়াটি পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।